মাত্র দুদিনের জন্য গেছিলাম বাড়িতে, আসতে না মন চাইলেও আসতে বাধ্য হয়েছি। কাল রাত্রে বাড়িতে চলে এসেছি আবার এই বাড়িতে। আর এসে দেখো না, সেই রোজের জীবন। সকালে ঘুম থেকে উঠেই স্নান করে ঠাকুরের জন্য তুলসী পাতা তুলতে এসেছি। আর এর থেকে 2-4টে নিয়ে মাম্মামকেও মধুর সাথে খাওয়াবো। আর এই যে টবে কুলেখাড়া হয়েছে, এর থেকেও 4-5টা ডগা কেটে নিয়ে যাচ্ছি, মাম্মামের তরকারিতে দেবো। ওকে না, আমি প্রত্যেকটা তরকারিতে, সে মাংস হোক কি ডিমের তরকারি আর মাছের তরকারি, যাই যে কোনো তরকারি করি না কেন, যাই সবজিই দিই না কেন, যে কোনো না যে কোনো শাক ওর সাথে আমি অ্যাড করবোই করবো। ওর ছোটোবেলায় ভীষণ কনস্টিপেশনের প্রবলেম ছিল। আর এই যে গাছে ভরে ভরে লঙ্কা হয়ে রয়েছে, আমি প্রত্যেক দিন লঙ্কা তুলতে আসি। কারণ বাসি লঙ্কা কেন খাবো বলো, যেখানে গাছে টাটকা টাটকা সবজি হয়ে রয়েছে। গাছের চাষ করা তো এই কারণেই, যাতে টাটকা ফ্রেশ সবজি খাওয়া যায়। আর ওই যে ওই দিনকে গেছিলাম আমরা নার্সারিতে, এই গাছগুলো নিয়ে এসেছি। না, সব গাছগুলো নার্সারি থেকে আনা হয়নি। ওই যে পাম গাছটা আর প্রথমে যে গাছটা দেখালাম, এই দুটো গাছটা নার্সারি থেকে এনেছি। ভীষণ দাম বেশি বলছিল। আর এই নয়নতারা গাছ, আর ওই যে কী সব নাম না জানা গাছ রয়েছে, জানি না, ও প্রণয় ভালো বলতে পারবে কী গাছের নাম। এই গাছগুলো সব আমাদের লোকাল মার্কেট থেকে নিয়েছি। আর এখন সকালবেলা তো আমার ম্যাডাম উঠে গেছেন, তো আমি ওকে তুলসী পাতা মধু খাওয়ার তোড়জোড় চলছে। আগে না খুব খুশি খুশি খেয়ে নিত, এখন আর খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। তারপর ও উঠে গেছিলো বলে আর ঠাকুরের পূজাটা দিয়ে উঠতে পারিনি, তাই ওকে তুলসী পাতা মধুটা খাইয়ে দিয়ে আর চলে এসেছি ঠাকুর ঘরে। ওকে তুলসী পাতা মধুটা যেহেতু খাইয়েছি এখন, তাই আধা ঘন্টা আর কিছু খাওয়াবো না। ব্রেকফাস্ট করাতে একটু দেরি আছে, তাই ভাবলাম এই সুযোগে অন্তত ঠাকুরের পূজাটা দিয়ে নিই। আমার থেকে প্রণয় ভালো পূজা করে, কিন্তু কি বলো তো, ও সকালের দিকে আবার স্নানটা করতে চায় না। আর আমি স্নান করে নিই, একটু পূজাটা দিয়ে নিই, তাতে মানে আমার মনে একটু শান্তি হলো, আর একটা বড় কাজও সারা হয়ে গেল। ও তো এখন 1001টা কাজ নিয়ে বসবে। ও বাজারে চলে গেছে, ঘুম থেকে উঠেই বাজারে চলে গেছে, মানে ঘুম থেকে উঠে একটুখানি ব্যায়াম করবে, তারপরে বাজারে যাবে। ও বাড়িতে থাকলে এটাও নিত্যদিনের কাজ। আগে গিয়ে দেখবে কিচেনে যে কোনটা নেই, কিছু যদি না থেকে ওর ভারী মজা। বাজার করতে যাবে কোনো একটা জিনিস, আর মাছ কিনতে যেতে পারলে না ওর মনে এত শান্তি হয়, কেন যে আমি বুঝি না। আর এই দেখো না, তার অবস্থা দেখছো, ঠাকুর ঘর থেকে এসে পড়াশোনা করতে বসেছে। আর যেই না বৃষ্টি পড়েছে অমনি দৌড়ে যাচ্ছে ব্যালকানিতে, বৃষ্টি দেখবে বলে। ব্যালকানিতে একটু একটু করে বৃষ্টি ছুটে পড়ে না। আর ইনি এই মাছগুলো নিয়ে এসছেন, সে মাছ ব্যাপারী মাছ কেটে দেয়নি, মাছ কাটতে বসেছে সেই কারণে। চিংড়িটা আমি অত ভালো কাটতে পারি না। আর আমি এদিকে ব্রেকফাস্টের জোগাড় করছি। আজকে বানাচ্ছি ওটস, মাম্মামের জন্য নয়, আমাদের জন্য আজকে ওটস বানাচ্ছি। ওটসটার বাবা অতটা খেতে পছন্দ করে না, কিন্তু ওটসটা আমি ভালো লাগে আমার খেতে, তাই বানিয়েছি। সবসময় অত আনহেলদি খাবার খাওয়াটা ঠিক ভালো নয়, তাই না?